একদিনের জন্য অযোধ্যা যাওয়ার প্ল্যান করছো? ভাবছো একদিনে অযোধ্যাতে কি কি দেখবে? চলো এই ভিডিওতে আমরা জানবো একদিনে অযোধ্যায় কি কি দেখা যায়। সকাল সকাল তোমরা চলে আসবে সরজু নদীর ঘাটে। ওখানে স্নান করে ওখান থেকে আমরা যাব হনুমানগড়ি। কথিত আছে শ্রীরাম যখন বৈকুণ্ঠ ধামে যাচ্ছিলেন, টোটাল অযোধ্যা নগরীর কার্যক্রমের ভার হনুমানজিকে দিয়ে গেছিলেন। হনুমানগড়িতে হনুমানজির দর্শন করে ওনার থেকে আশীর্বাদের সাথে সাথে আমাদের রাম মন্দির দর্শনের পারমিশনও নিয়ে নিতে হবে। হনুমানগড়ি থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে রয়েছে নবনির্মিত রাম মন্দির, যেখানে আমরা রামলাল্লার দর্শন করব। রাম মন্দিরের ভিতরের ওয়ালে পাথর দিয়ে যে 3D ড্রয়িং করা আছে, ওগুলো কিন্তু একদম মিস করবে না। ওখানে আমাদের অনেক পৌরাণিক কাহিনী চিত্রায়ন করা আছে। রামলালার দর্শন হয়ে গেলে চলে এসো দশরথ মহল, যেখানে শ্রী প্রভু রামের ছোটবেলা কেটেছে। এর সাথে অবশ্যই কনক ভবনও ভিজিট করো, যেখানে প্রভু রাম ও মাতা সীতা বিবাহের পর একসাথে থাকতেন। একদিনের অযোধ্যা ট্যুরের পুরো ভিডিওটা আসছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।